আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য অনেক দিন পর নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমরা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড করবো, না কোনো সাপোর্ট ডিসটেন্স, না কোনো স্ট্র্যাটেজি। আজকের এই ভিডিওতে আমরা মার্কেটটাকে রিডিং করা ক্যান্ডেল বাই ক্যান্ডেলগুলো ট্রেড করবো, আর আমি কোন লজিকে কীভাবে ট্রেড করে নিতেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে ফুল দেখবেন, আর যারা যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছেন তারা একটু কষ্ট করে এই ভিডিওটা ফুল দেখবেন। যদি ভিডিও ফুল দেখেন, আমি গ্যারান্টি আপনাদের বলতে পারি আপনাদের আমার প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে। চলেন আজকের এই ভিডিওটা শুরু করি। ওকে, এখন আমি আছি ইউএসডি জেপিআই মার্কেটে, আর আমি এই মার্কেটে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড করব, আর আপনাদেরকে প্রত্যেকটা ট্রেডের লজিকগুলো এক্সপ্লেন করব। ওকে, তো আজকের এই ভিডিওর প্রথম ট্রেডটা আমি একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করতেছি। কারণ দেখেন উপরে হয়েছে এখানে আমাদের ইভিনিং স্টার, এরপর এখানে বাইরেকে রিটিসবেলা স্লাররা কন্ডিশন দিচ্ছে। তো যখন এখানে ইভিনিং স্টার এরপর বাইরে রিটিসবেলা কন্ডিশন দিচ্ছে স্লাররা, তখন আমাদের মার্কেট টার্গেট হয়ে গেছে এই হাইলো পর্যন্ত। তো ফার্স্ট অফ অল আমাদের টার্গেট পাই গেলাম কোন পর্যন্ত? হাইলোর মতো, মানে নিচে পর্যন্ত মার্কেট টার্গেট। দেন এরপরে এখানে দেখেন একটা লেফট সাইডে একটা অ্যাঙ্গেলফিং আছে, অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেল। তো যখন এই স্লাররা অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেলটাকে ব্রেকআউট করছে, তখন সাথে সাথে এখানে বায়াররা এন্টার করছে, আর বায়াররা এখানে একটা প্যাটার্ন তৈরি করছে পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইন আমাদের কি নিয়ে করে যে স্লাররা প্রিভিয়াস স্লাররা যে লেভেলে ব্রেকআউট করছে ফেক ব্রেকআউট। তো প্রিভিয়াস স্লাররা কোন লেভেলে ব্রেকআউট করছে? অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেলের, তো এটা কি ফেক ব্রেকআউট করছে। বাট এরপর রেড ক্যানেলটা দেখেন এখানে মার্ক করে দিচ্ছে, এরপর রেড ক্যানেলটা এটা কি করছে? এই অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেলের টু টাইম ব্রেকআউট করে দিছে। তো টু টাইম ব্রেকআউট করে কখনো ফেক হতে পারে? ফেক হতে পারে না। সো এর জন্য আমি কী করলাম? পুট অপশনের দিকে ট্রেড প্লেস করলাম, আর আমাদের টার্গেট কি এই হাইলো পর্যন্ত। সো এখানে আমি টার্গেটের সাথে প্লাস এস্ট্রির সাথে ট্রেডটা প্লেস করছি। তো দেখতে পাচ্ছেন আমার প্রথম নাম্বার ট্রেডটা কিন্তু ইজিলি প্রফিট হয়ে গেছে। সো এখন আমি এখান থেকে সেকেন্ড নাম্বার ট্রেডটা একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস করতেছি, আর এটাও একটা 100% শিওর ট্রেড। কারণ দেখেন এখানে আমাদের লেফট সাইডে একটা হাই লেভেল আছে, আর এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা লাস্টের 1 সেকেন্ডে এই হাইলো লেভেলটাকে ফেক ব্রেকআউট করছে এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা। আর মার্কেট যখন আপ ট্রেন্ড থাকে তখন এই হাইলো লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করে। কারণ হাইলোর ব্রেকআউট মানে কি? ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাওয়া, ট্রেন্ড ডাউনে শিফটিং হয়ে যাওয়া। তো বায়াররা চাবে না এই হাইলোর ব্রেকআউট হয়ে যাক আর ট্রেন্ডটা ডাউন দিকে শিফটিং হয়ে যাক। কারণ কি? সেলাররা এই হাই লেভেলটাকে ফেক ব্রেকআউট করছে লাস্টের 1 সেকেন্ডে। আপনারা চাইলে ভিডিওটা রিভাইন্ড করে দেখতে পারেন। তো এখানে ফেক ব্রেকআউট সেলাররা প্লাস এই রানিং ক্যান্ডেলে গ্যাপ আপ দিছে। গ্যাপ আপ মানে কি? ক্লোজিংয়ে বাই দ্য ইন্টারেস্ট। তো ফার্স্ট অফ অল লজিক আমাদের কি? সেলাররা হাইলোর ফেক ব্রেকআউট করছে, এর জন্য কী হতে পারে? রানিং ক্যান্ডেল রিভার্স হতে পারে। প্লাস এখানে আমরা কি দেখলাম? গ্যাপ আপ। গ্যাপ আপ মানে কি? ক্লোজিংয়ে বাই দের ইন্টারেস্ট। সো এর জন্য আমি কী করলাম? কল অপশনের দিকে রেড প্লেস করলাম, আমাদের সেকেন্ড নাম্বার এটা। তো দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড নাম্বার রেট কিন্তু ইজিলি প্রফিট হয়ে গেছে। তো এখানে আমি আমি 3 নাম্বার ট্রেডটা একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস করতেছি, বাট আগে থেকে বলতেছি এটা একটা আনশিওর ট্রেড। আনশিওর কেন সেটা এখন আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি। দেখেন লেফট সাইডে আমাদের কিন্তু এখানে একটা অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেল আছে। ওকে, তো বাররা কিন্তু অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেলটাকে ব্রেকআউট করে দিছে। তার মানে কি? বাররা এখানে ওপেনিং থেকে আসতে পারতো, বাট এই রানিং কেলে কী করছে? গ্যাপ ডাউন দিছে, মানে এই অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেলটাকে ব্রেকআউট করার পরেও গ্যাপ ডাউন। তো গ্যাপ ডাউন এখানে কার স্লার দিছে? কারণ বাররা তো এখানে ওপেনিং থেকে আসতে পারতো, আর মার্কেট যেহেতু হাইলো থেকে রিভার্স করতেছে। সো আমরা কি জানি? মার্কেট যখন হাইলো থেকে রিভার্স করে তখন ইউটার্ন নিয়ে এই হাই রুপে গিয়ে হাই লাগায়। তো বাইরে তো এখানে কোনো লেভেলে ক্লোজিং নাই, কোনো কিছু নাই। এখান তো টার্গেট উপরের দিকে, তো এখান থেকে ইজিলি একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারতো না। সো এখান থেকে ইজিলি বায়াররা ওপেন থেকে আসতে পারতো, বাট এখানে গ্যাপ দিচ্ছে কারা? গ্যাপ দিচ্ছে সেলাররা। কিন্তু এখানে আমি আপের দিকে কাউন্টার নিলাম, কারণ আমাদের সব কিছু বলতেছে আপের দিকে, শুধুমাত্র গ্যাপটাই বলতেছে কি এটা ডাউন দিকে যাবে। তার জন্য আমি আপের টিনার রিক্সলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের 3 নাম্বারটা কিন্তু লস হয়ে গেছে। সো কোনো সমস্যা নাই, এখান থেকে আমি রানিং ক্যান্ডেলে ডাবল অ্যামাউন্টের পুট অপশনের দিকে ট্রেড প্লেস করতেছি, আর এটা একটা 100% শিওর ট্রেড। কারণ দেখেন মার্কেট যেহেতু এখানে হাইলোতে বসে অ্যাঙ্গেলফিং প্যাটার্ন তৈরি করা রিভার্স করতেছিল, তো বাইরে চালিয়ে কিন্তু ইজিলি এই হাই রুপে হাই লাগাইতে পারতো। বাট এখানে বাইরে উইক থাকার কারণে সেলার কী করছে? এখানে যে হাইলোতে বসে একটা অ্যাঙ্গেলফিং প্যাটার্ন তৈরি করছিল বাইররা, এই অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেলটাকে সেলাররা ব্রেকআউট করে দিচ্ছে। আর যখন এখানে অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেলটাকে ব্রেকআউট করে দিচ্ছে সেলাররা, তখনই কী হয়েছে? বায়ার রিটেস্ট সেলাররা কন্ডিশন দিচ্ছে প্রিভিয়াস রেট ক্যান্ডেলটা। এর জন্য আমি কী করলাম? রানিং ক্যান্ডেলে সেলসার রেট লাগাইলাম। ওকে, আর এখানে যদি বায়াররা স্ট্রং থাকতো তাহলে তো এখানে যে হাইলাইতে বসে অ্যাঙ্গেলফিং তৈরি করছে এটার কি লেভেলটাকে ব্রেকআউট করতে দিত না বায়ার। যেহেতু বায়াররা এখানে উইক, এর জন্য কী করছে? স্লারদেরকে অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেলটা ব্রেকআউট করতে দিছে। আর যখনই প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা এই অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেলটাকে ব্রেকআউট করছে, তখনই বায়ার রিটেস্ট হয়ে গেছে, আর প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা স্লাসে দিয়ে কন্ডিশন দিচ্ছে। এর জন্য কী করলাম? আমি রানিং ক্যান্ডেলে সেল সাইড কন্টিনিউ করলাম। আর দেখেন এখানে কিন্তু সেলাররা 2 টাইম এই হাইলো পয়েন্টটাকে ব্রেকআউট করে দিচ্ছে। সো যেহেতু সেলাররা এই হাইলো পয়েন্টটাকে 2 টাইম ব্রেকআউট করে দিচ্ছে, সো এর জন্য তো আমাদের রুলস অনুযায়ী রানিং ক্যান্ডেলটা কী হতে পারে? রেড ক্যান্ডেল হইতে পারে। কারণ একবার ব্রেকআউট করলে রিট্রেসমেন্ট নিডেড,
বা 2বার ব্রেকআউট করলে কিন্তু কোনো রিট্রেসমেন্টের প্রয়োজন হয় না। তো এখানে কিন্তু সেলাররা 2বার এখানে একবার আর এখানে একবার 2বার কিন্তু এই হাই লো পয়েন্টটাকে ব্রেকআউট করে দিয়েছে। তো এখন আমরা চাইলে কিন্তু রানিংয়ের ইজিলি সেল সাইডে লাগাইতে পারি, বাট না, এখানে কোনো সেলস দিকে ট্রেড হবে না, কারণ এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা 90 জন্য ফাইট করছে, আর ওই ফাইটে কী করছে, ফাইটটা লুজ করছে, ঠিক আছে, 90 সাথে ফাইট করছে। সেলার বলছে 90 নিচে হবে, বায়ার বলছে 90 উপর থাকো, লাস্টে করছে বায়ার 90 উপর রেখে দিচ্ছে, তার মানে কি রিয়াকশন রিভার্সাল। এর জন্য কী হতে পারে, রানিং ক্যান্ডেলটা গ্রিন হতে পারে। তো রিয়াকশন বলতেছে রানিং ক্যান্ডেলটা গ্রিন হবে, বাট আমাদের প্রেশন বলতেছে রানিং ক্যান্ডেলটা রেড হবে। তো দূরে দুরকম বলতেছে, রিয়াকশন বলতেছে একরকম আর প্রেশন বলতেছে একরকম, দূরে ম্যাচ করতেছে না। এর জন্য কী করছে, আমি রানিং ক্যান্ডেলটা ওয়েট করতেছি। ওকে, আর এখন যদি আপনি এখানে খেয়াল করে দেখেন, বায়াররা কিন্তু পিয়ার্সিং লাইন প্যাটার্ন তৈরি করার ট্রাই করতেছে। তো অবশেষে কিন্তু বায়াররা পিয়ার্সিং লাইন প্যাটার্ন তৈরি করা ফেলাইছে। এর জন্য আমি রানিং ক্যান্ডেলে একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস করলাম, কারণ দেখেন পিয়ার্সিং লাইন প্যাটার্ন আমাদেরকে কি ইন্ডিকেট করে, যে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা যে লেভেলে ব্রেকআউট করছে ওই লেভেলগুলো সবগুলো ফেক ব্রেকআউট হয়েছে। সো আমরা কি জানি প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা কোন লেভেলের ব্রেকআউট করছে, আমরা জানি প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা এই হাই লেভেলটাকে ব্রেকআউট করছে, তার মানে কি এই হাই লেভেলটার ফেক ব্রেকআউট হয়েছে, আমাদের এখানে পিয়ার্সিং লাইন প্যাটার্ন তৈরি করা বলতেছে বায়াররা। আর যখন পিয়ার্সিং লাইন প্যাটার্ন হয় তখন আমরা সাধারণত নেক্সট ক্যান্ডেলে একটা কল অপশনের দিকে রিপ্লেস করি। আর এখানে কিন্তু সেলাররা কোনো ছোটোখাটো লেভেলের ফেক ব্রেকআউট করে নয়, এখানে কিন্তু সেলাররা একটা হাই লো পয়েন্টটাকে ফেক ব্রেকআউট করছে। আর একটা হাই লো পয়েন্ট কিন্তু এটা কিন্তু আপ ট্রেন্ড থাকা অবস্থায় একটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করে, কারণ হাই লোর ব্রেকআউট মানে কি ট্রেন্ড চেঞ্জ হয়ে যাওয়া। তো যখনই সেলাররা হাই লোটাকে ব্রেকআউট করছে তখনই কি বলছে, বায়াররা ফেক ব্রেকআউট। সো এর জন্য আমরা এখানে কল অপশনের দিকে ট্রেড প্লেস করছি। তো আশা করি আপনারা সবাই এই ট্রেডের পিছনে লজিকটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো এখানে কিন্তু আমাদের 5 নম্বর ট্রেডটা ইজিলি ক্লিয়ার প্রফিট হয়ে গেছে। তো এখন আমি 6 নম্বর ট্রেডটা একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করবো, বাট তার আগে এখান থেকে আমি অ্যামাউন্টটা একটু রিডিউস করে নিতেছি। এখানে আমি $1 দিয়ে একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করে দিলাম। তো এখন এখানে আমি কেন $1 রেড করলাম আর কেন এখানে পুট অপশনের দিকে ট্রেড প্লেস করলাম সেটা রিজনটা আপনাদেরকে এখন ক্লিয়ার করতেছি। তো প্রথমে আমি আপনাদের এই ট্রেডের পিছনে লজিকটা ক্লিয়ার করি। দেখেন এখানে উপরে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে 3টা ক্যান্ডেল মিলা, গ্রিন রেড রেড, এই 3টা ক্যান্ডেল মিলা একটা প্যাটার্ন তৈরি হয়েছে, ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, বাহারের 2টা ক্যান্ডেল মিলা এখানে যে ইভিনিং স্টার কী লেভেল আছে, মিড কি লেভেল, মাঝখানেটা যেখানে আমার হরিজোনাল লাইন লাগানো, এটা একটা কী লেভেল হয়। তো এই কি লেভেলটাকে বায়ারদের 2টা ক্যান্ডেল মিলা ব্রেকআউট করতে পারে নাই। তো এখানে কি ইন্ডিকেট করতেছে, বায়ারদের উইকনেস। তাছাড়া বায়াররা বায়ারদের নিজেদের উইকটাকে ব্রেকআউট করতে পারতেছে না। তো এর জন্য আমি কী করলাম, পুট অপশনের দিকে ট্রেড প্লেস করলাম। আর এখানে এমন রিডিউস করার কারণ হয়েছে, যখনই কোনো পার্টি উইকনেস ইন্ডিকেট করে তখন ওই পার্টি আগে এক্সজস্ট হয়, এরপর রিভার্স হয়। সো এর জন্য এখানে আমি অ্যামাউন্টটা রিডিউস করছি। সো আশা করি আপনারা সবাই ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এইটারই পিছনের লজিকটা। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যাদের ভিডিওটা ভালো লাগছে সবাই ভিডিওটাতে লাইক করে দিবেন, আর সুন্দর একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আল্লাহ হাফেজ।